ফেরাউনকে আল্লাহ 7 প্রকারের গজব দিয়া দুনিয়ার মধ্যে পরীক্ষা করেছেন। ফেরাউন তবুও বুঝে নাই, ফেরাউন তবুও মালিকরে মানে নাই, ফেরাউন তবুও মালিকের গোলামি করে নাই। আল্লাহ পাক ফেরাউন রে ছাড় দেয়, ফেরাউন রে ছাড়ে না। ছাড় দেয় কয়, ফেরাউন এই যে গজব দিলাম, আল্লাহ গজব দিছে, প্রজারা, রাজ্যের প্রজারা ফেরাউন রে আসিয়া ধরে, অমনিব অমনিব। আমরা যেদিকেই তাকাই, যেদিকেই যাই, কুয়ার মধ্যে পানি উঠাইতে যাই, দেখি রক্ত দেখা যায়। পাতিলার মধ্যে পানি লই, দেখি রক্ত দেখা যায়। ফসলের জমিতে চাষ করতে যায়, দেখি শুধু রক্ত দেখা যায়। মালিক গো, ও মালিক ফেরাউন খুদা, আপনি যদি এই রক্ত শেষ না করেন, যদি রক্ত ভালো না করেন, আপনার খুদাগিরি কিন্তু থাকতো না। সেজদায় পড়ে ফেরাউন কান্নার আওয়াজ, ও আসমান ও জমিনের মালিক, আমি জানি আমি ফেরাউন খুদা না, আমি কিছু জানিও না বুঝিও না রে মালিক, তবে আল্লাহ গো, আমি ফেরাউনের খুদাগিরি দুনিয়াতে রক্ষা করো। মরার পরে আমি ফেরাউন রে কেমনে বাস দিবা এটা দেখার দরকার নাই। রাজ্যের মধ্যে উকুন দিয়া দিতে, সবার মাথার মধ্যে উকুন, উকুনে শুধু বারবার 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 হালকা করে করে মিস কল দেয়। রাজ্যের প্রজারা ফেরাউনের কাছে আইসা বলে, ও ফেরাউন খুদা, আমরা তো আমাদের এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না গো খুদা, আজকে রাত্রের মধ্যে একটা ব্যবস্থা করে দিয়েন আপনি। ফেরাউন দিবারও মালিকের কাছে যায়, ও দয়ার আল্লাহ, আমি কিছু করতে পারবো না রে মালিক, আমি কিছু জানিও না পারিও না, সব জানেন আপনি আল্লাহ, আপনি সুস্থ করে দেন, ভালো করে দেন। আবার ফেরাউন রে গজব, ব্যাং দিয়া দিছে। গজবের মধ্যে ব্যাং, যেদিকে তাকায় ব্যাং দেখা যায়। ঘরের চিপায় ব্যাং, রাস্তায় ব্যাং, ফসলের জমিতে ব্যাং। ফেরাউন রে গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করে, তবুও মালিক বলে, ও ফেরাউন, একবার যদি আমি আল্লাহরে খাসভাবে ডাক দিয়া তওবা করতি রে ফেরাউন, আমি তোর জীবনের সব অপরাধ মাফ করে দিতাম। ফেরাউন মালিক রে ডাকে না, ফেরাউন মালিক রে বুঝেও না, তবুও মালিক ডাক দিয়া বলে, আমি ফেরাউনের জন্য একটা জান্নাত বানাইছিলাম, নমরুদের জন্য বানাইছি, আবু জাহালের জন্য বানাইছি, আমি আল্লাহ কারুন সাদ্দাতের জন্য জান্নাত বানাইলাম। আমি আল্লাহ এমন একজন দয়াময় মালিক, আমি এমন দয়ার সাগর, সবার জন্য এত আদর করে এত যত্ন করে সব কিছু আমি আল্লাহ বানাইলাম রে গোলাম। আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমান বানাইছে, কোনদিন আমরা বলি নাই ও দয়ার মালিক আপনি আমাদেরকে মুসলমান বানায়ার পরে দুনিয়ার মধ্যে পাঠান। বলছি অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না রে ভাই। অহংকার হিংসা ফেরাউন রে মানায়, তুমি মুসলমান রে মানায় না। হে বাংলাদেশের মুসলমান, তুমি মুসলমান রে অহংকার মানায় না, আবু জাহাল রে মানায়, উতবা সাইবা আবু জাহাল রে মানায়, তোমারে মানায় না। অহংকার আল্লাহর চাদর, অহংকার 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 করতে করতে নমরুদ ধ্বংস হয়ে গেছে, সাদ্দাত ধ্বংস হয়ে গেছে। অহংকার অহংকার করতে করতে অহংকার করতে করতে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে, এরশাদ ধ্বংস হয়ে গেছে। কে অহংকার নিয়ে থাকতে পারে না? জমিনের মধ্যে বেশি স্বৈরাচার আর অহংকারী যারা হবে, এদের পতন, এদের উপরে গজব এমন ভাবে আসবে,
পুরা জাতি লানতের দোয়া তাদের উপরে করবে। ভিতরটারে সহি শুদ্ধ মানে আগাও। আল্লাহ বলেন যদি অল্প আমল যদি নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, সহি বানায় শুদ্ধ বানায় রে গোলাম, আমি আল্লাহ বরং ওয়াদা জানায় দিলাম, আমি মালিক, কেমন দয়ার মালিক। বান্দারে তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। আমি আল্লাহ এমন রব। তোর কি লাগবে? টাকা লাগবে, ধন দৌলত সম্পদ অর্থ লাগবে, আমি আল্লাহর কাছে চাও। কারণ দুনিয়ার সবাই ফকির নির্দল, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অভাব মুক্ত ধনী আমি আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বেজার, আর আমি আল্লাহ এমন দয়াময় মালিক, আমি আল্লাহর কাছে বারবার না চাইলে বেজার। দুনিয়ার কেউ দিতে পারে না, দুনিয়ার কেউ বুঝে না, এ গোলাম দুনিয়ার সবাই দিতে চায় না, তবে আমি দয়ার রব এমন মালিক, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। দিনে চাও, রাত্রে চাও, ফজরের পরে চাও, রাত্রে 3টার সময় চাও রে গোলাম, কোন টাইমে চাইবা? দুনিয়ার কেউ যদিও সজাগ না থাকে, আমি দয়ার মালিক এমন রব, অল টাইম তোর জন্য বান্দারে, তোর জন্য আমার দরওয়াজা খোলা আছে। টাকা চা, আমি আল্লাহর কাছে চা। তোর কি গুনার থেকে পানাহ চা লাগবে, মাপ চাওয়া লাগবে, চাও। একবার যদি খাসভাবে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা জানায় দিলাম, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।